আসসালামু আলাইকুম প্রিয় কাদি জঙ্গলবাসী, সবাই কেমন আছেন? আজকে আপনাদের উদ্দেশ্যে আমি একটা বার্তা দিতে চাই। আজকে আমার চাচাতো ভাইয়ের মিটার থেকে তানু মামা এমনকি বিদ্যুৎ অফিস থেকে কিছু লোকজন এসে সন্ধ্যাবেলা আমার চাচাতো ভাইয়ের মিটার থেকে এই যে চাবিটা থাকে না, চাবিটা কেটে নিয়ে গেছে। অথচ আমার চাচাতো ভাইয়ের কর্তৃপক্ষ বাসা যারা ছিল কাউকে কিন্তু জানায় নাই। উনি আগে তো জানায় নাই, পরেও জানায় নাই, আজকে যে সন্ধ্যার সময় খুলে নিছে অন্ধকারের মধ্যে, এই সময় কিন্তু জানায় নাই। তো এইভাবে তানু মামা যদি এভাবে মানে গ্রাহক এইভাবে হেনস্থা করে, তাহলে কি 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 মানে এখানে কি বোঝা যাচ্ছে যে উনি কিছু টাকা ফায়দা লুট করার জন্য এগুলো করতে চাইছে। দেখা গেছে আপনার এই যে চাবিটা খুলে নিয়ে গেছে, উনি কিন্তু বলে নাই। নেক্সট টাইম যখন লাগাইতে আসবে তখন যদি আয়ের সাথে 3,000 টাকা 2,000 টাকা দাবি করে, তখন আপনারা কি করবেন? আপনারা কি করবেন চিন্তা ভাবনা করেন। তবে তানু মামা ওনার বাসা কিন্তু দেনগঞ্জ বাজার, জঙ্গলবাড়ি দেনগঞ্জ বাজার। তাই উনি মানে গ্রাহককে বলা দরকার ছিল, উচিত ছিল যে তোমার চাবিটা নষ্ট হয়ে গেছে, তুমি চেঞ্জ করে নাও, বা এই কীভাবে পরামর্শ দিত। কিন্তু কিছুই জানে না, উনি মানে খুলে নিছে। একটা পর্যায়ে আমার চাচাতো উনি ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে উনি স্বীকার করে না। তারপরে যখন মানে আমার চাচাতো ভাই একটু মানে জোরে সোরে কথা বলছে, তারপরে স্বীকার করছে যে চাবিটা সমস্যা হয়েছে, কোনো সমস্যা নাই, চাবিটা এসে লাগাই দিয়ে যাবে। তবে উনি তো ফোন দেওয়ার কারণে, আমার চাচাতো ভাই ফোন দেওয়ার কারণে কিন্তু কথাটা বলছে। আর ফোন না দিত তাহলে কি করতো? আইসা লাগায় চলে যেত, বলতো যে 2,000 3,000 টাকা দাও। এমনকি আমার চাচির দু বাড়িতে একা থাকতো, আপনাদের মা বন্ধুদের বাড়িতে একা থাকতো, আপনারা কেউ না থাকতেন, তখন ওনারা কী করতো? এবার টাকা দাবি করতো। তাই আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, 8 নং ওয়ার্ডে যারা আছেন আর তানু মামার থেকে খুব সাবধানে ওনাকে খেয়াল রাখবেন। উনি কিন্তু অফিস থেকে লোক পাঠায় এগুলো করার জন্য। তখন আপনারা খুব দায়িত্ব সহকারে এগুলো দেখবেন আর এগুলো প্রতিহত করবেন।